হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটা রেসিপির সাথে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্না করব মাটন। আর মাটন রান্না করার জন্য দেখতেই পেলেন, প্রথমে একটা কড়াই গরম করে তারপরে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরা, তারপরে দিয়েছিলাম গোটা গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোও লাল লাল করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজতে হয়, মানে বেরেস্তার কালার আসলে তখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আর এভাবে সব কিছু ভেজে তারপরে মাটন রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর আমি এভাবেই বেশিরভাগ রান্না করি। আর আমি আজকে মাটনগুলো যে রান্না করছিলাম এগুলো মানে ফ্রিজের মধ্যেই ছিল। তো যেদিন মাটন আনে তো ওই দিন মানে বেশি করেই আনে, আর যেদিন আনে ওই দিন আমি সবসময়ই হাড় সহ কিছু একটু মানে মাংস নিয়ে একসাথে করে রান্না করে ফেলি। আর হাড় সহ তার মানে মাংসগুলো আমি ফ্রিজের মধ্যে রাখি না, কখনোই রাখি না। তো ওই জন্য আজকে রান্নার মাংসের মধ্যে একটু হাড় ছিল না। আর হাড় ছাড়া মাংস রান্না করার জন্য এখানে আমি সবগুলো মশলাপাতি দিয়ে দিলাম। তো মশলাপাতি যখন দিয়ে দিলাম তখন আর আমার কাঁচামরিচ দেওয়ার কথা মনেই ছিল না। তো দেখতেই পেলেন যে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্টগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সব গুঁড়া মশলার মধ্যে ওই রেগুলার মশলা, যেরকম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে একটু পানি দিয়ে তারপরে এই মশলাগুলো খুবই সুন্দর করে মানে কষিয়ে নিলাম। আর মশলাটা যত বেশি কষানো ভালো হবে মাংসের টেস্ট তত বেশি ভালো আসে। আর এই তো মাংসর মধ্যে যখন একদমই উপর থেকে পুরোটা তেল ভেসে উঠেছে তখনই আমার মশলাটা কিন্তু একদমই কষানো হয়ে গিয়েছে। এই তো এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে তারপর আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর এভাবেই এখন একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করছি। তো প্রথমে মাটন বললাম, তারপরে মাংস বললাম, তো বুঝে নেবেন মানে মাটনই রান্না করছি। তো এই তো এখন আবারও নাড়াচাড়া করে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এভাবেই আমি কয়েকবার নাড়াচাড়া করে একদমই ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। আর আমি সবসময়ই মাটন হোক তারপরে এমনি মাংস হোক, তো চিকেনটা এমনি কড়াইতে রান্না করলেও মানে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর যেগুলো মানে শক্ত মানে হার্ড মাংস, তো ওগুলো আমি আবার একটু প্রেশার কুকারে না দিলে চলে না। আর ওই জন্যই এই তো আমার কিন্তু মাংসগুলো খুবই সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে নিয়ে প্রেশার কুকারের মধ্যে ভালো করে ট্রান্সফার করে নিয়ে তারপরে ঝোল দিয়ে তারপরে প্রেশার কুকারটা মানে বন্ধ করে দিব। আর আমি রান্না করলে যখনই মানে আমার রেসিপি দেখলে আপনারা জানতেই পারবেন, আমি রান্না করলে